বন্ধুরা, গতকাল সন্ধ্যের দিকে ক্যালকাটা গেজেটে WBSSCর গ্রুপ সি এবং গ্রুপ ডি এর নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেছে। তো এরপরে দু একদিনের মধ্যেই হয়তো অফিসিয়াল ওয়েবসাইটেও WBSSCর নোটিফিকেশানটা প্রকাশিত হয়ে যাবে, আর আপনাদের কয়েকদিনের মধ্যে ফর্ম ফিল আপও শুরু হয়ে যাবে। ফর্ম ফিল আপ শুরুর ডেট তখন বলে দেওয়া হবে আর কি, এখনও জানা যায়নি, খুবই শীঘ্রই শুরু হবে। তো এরপর আমরা আলোচনা করব যে WBSSCর গ্রুপ সি এবং গ্রুপ ডি এর এক্সাম প্যাটার্ন, সিলেবাস কি কি হবে। আগের দিনে আমি কিছুটা আলোচনা করে দিয়েছি, আপনারা ভিডিওটা দেখবেন, একটু রাত হয়ে গেছিলো দিতে। আর আজকেরটা আমি আলোচনা করে দিচ্ছি, আপনারা এক্সাম প্যাটার্নটা প্রথমে জেনে নিন। তো এক্সাম প্যাটার্ন জানতে গেলে, মানে পরীক্ষায় প্রিপারেশন করতে গেলে আপনাদেরকে সিলেবাসটা আগে জানতে হবে, কারণ সিলেবাসটা না জানলে আপনারা কি কি প্রিপারেশন করবেন সেটা বুঝতে পারবেন না। আর একটা কথা, আমি আজকে বিকেল দিকে মানে একটু পরেই আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা WBSSCর গ্রুপ সি এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা আপনাদের দিয়ে দেবো, একটা ভিডিও করে দেবো। তাহলে আপনারা বুঝতে পারবেন যে কীরকম কোশ্চেন হয়, কীরকম এক্সাম প্যাটার্ন পড়ে, আপনারা সব কিছুই বুঝে যাবেন আর কি, মানে একদম আপনাদেরকে দেখিয়ে দেবো আপনাদের সামনে আর কি। তো যাই হোক বন্ধুরা, ওটা করে দিচ্ছি আপনাদেরকে। এখন আমি আলোচনা করে দিচ্ছি যে এক্সাম প্যাটার্নটা কেমন হয়। তো এক্সাম প্যাটার্ন বলতে, এটা আমি কালকে রাতেই যেমন বলেছিলাম যে দুটো স্টেজে হয়। একটা আপনাদের রিটেন এক্সাম হয় MCQ টাইপের, 60টা কোশ্চেন থাকে, 1 ঘন্টা থাকে, আর আপনাদের 60টা কোশ্চেনই করতে হয়, আর 1 ঘন্টার মধ্যেই করতে হয়। MCQ প্যাটার্ন বললামই তো। আর এটাতে কোনো নেগেটিভ মার্কিং থাকে না আপনাদেরকে, ঠিক আছে। আর অফলাইনে হয়, এটা অবশ্যই অফলাইনে হয়, পেন পেপার বেসড। আমাদের ওয়েস্ট বেঙ্গল যেমন এখন চলছে সেরকমই এটাও চলে আসছে। আর একটা কথা, নেগেটিভ মার্কিং নেই বললাম। আর এরপর এটা পাস করলে আপনাদের 10 মার্কসের ইন্টারভিউ হয় এবং 15 মার্কসের টাইপিং হয়। টাইপিংয়ের কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট যেটা বলে আর কি, টাইপিংয়ে হয়। তো এটা হলো। এরপর আপনাদের এই 60 মার্কসের আমি আলোচনা করে দিচ্ছি যে 60 মার্কসের যে কোশ্চেন হয় সেটা 4টা সাবজেক্টে বা 4টা সেকশনে ভাগ করে থাকে। আপনাদের সেকশন ওয়াইজ কোশ্চেন দেওয়া দেবে, 4টা সেকশনে 15টা করে কোশ্চেন থাকবে। প্রত্যেকটা কোশ্চেন মার্ক, মানে মার্কস হচ্ছে 1 করে, পূর্ণমান কোশ্চেনের 1 করে। তো 15 নাম্বার করে থাকে প্রত্যেক সেকশনে। তা ফার্স্ট সেকশন থাকে জেনারেল নলেজ, জিকের জন্য 15টা কোশ্চেন, 15 মার্ক। কারেন্ট অ্যাফেয়ার্স 15টা কোশ্চেন, আর থাকে জেনারেল ইংলিশ এবং অ্যারিথমেটিক, 15টা করে কোশ্চেন থাকে 4টে সেকশনে। এরপর আমি আলোচনা করে দিচ্ছি এইগুলো ডিটেলসে, যে আপনাদের জিকের কি কি সিলেবাস থাকে। আপনাদের সিলেবাসটা আমি একটু বলে দিই, যে WBSSCর গ্রুপ সি এর যে সিলেবাস, জিকে সিলেবাসটা থাকে 15 মার্কসের। আপনাদের কি কি টপিকগুলো পড়তে হবে: জিওগ্রাফি অফ ইন্ডিয়া, একে আপনারা এটা পড়বেন। 2 পড়বেন কারেন্ট ন্যাশনাল নিউজ, ইন্ডিয়ান কালচার অ্যান্ড হেরিটেজ, সায়েন্টিফিক অবজারভেশনস, হিস্ট্রি অফ ইন্ডিয়া, international issues and relations, Indian economic challenges, basics of political science, famous places in India, India and its neighboring countries, major world organizations। এইগুলো আপনাদের জিকে সিলেবাস, মানে জিকে টপিক হলো। এরপর আমি আলোচনা করে দিচ্ছি আপনারা কি কি কারেন্ট ইভেন্ট পড়বেন। কারেন্ট অ্যাফেয়ার্সে বলতে আপনারা যা কারেন্ট অ্যাফেয়ার্স পাচ্ছেন মোটামুটি সবটাই পড়তে হবে। তার মধ্যে যে আসে আর কি, WBSSCর গ্রুপ সি এর জন্য যেসব কারেন্ট টপিকগুলো আছে সেইগুলো নিয়ে আমি একটু বিশেষ করে আলোচনা করে দিচ্ছি। আপনারা এইগুলোর উপরে একটু বেশি করে জোর দিয়ে পড়বেন, এমফাসিস করে পড়বেন আর কি। তো 15 মার্কসের জন্য যে টপিকগুলো আছে কারেন্ট অ্যাফেয়ার্সের, লেটেস্ট ডেভেলপমেন্টস ইন সায়েন্টিফিক রিসার্চ, যে সায়েন্টিফিক রিসার্চে লেটেস্ট ডেভেলপমেন্ট পাওয়া যাচ্ছে পুরো আপনারা দেখবেন। ইম্পর্ট্যান্ট ইভেন্টস ইন স্পোর্টস, historical events of current relevance, contemporary literature, current trends in economic science, Indian polity and governance, Indian constitution, cultural developments, geographical awareness, everyday observations and general experience। মানে এইটা বলে আপনাদেরকে পুরোটাই সিলেবাসটা কভার করে দিই আর কি, কারেন্ট টপিক থেকে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। তো যাই হোক, আমরা পরের সেকশনে যাচ্ছি 15 মার্কসের, যে জেনারেল ইংলিশ। জেনারেল ইংলিশ থেকে আপনাদের মেন গ্রামাটিক্যালটাই বেশি থাকে। যেমন দেখুন অ্যান্টোনিমস,
and the correct usage, fundamentals of English grammar rules and applications, sentence structure and formation, synonyms, vocabulary development। তো এটা হলো আমাদের জেনারেল ইংলিশ থেকে। এরপর আসছি আমরা অ্যারিথমেটিক থেকে আমাদের কি কি টপিক আমাদের কভার করতে হবে। অ্যারিথমেটিক সিলেবাসটা একটু ভাস্ট, আপনাদেরকে একটু দেখে শুনে এটা করতে হবে, প্র্যাকটিস করতে হবে খুব। আমি আমার চ্যানেলেও অ্যারিথমেটিকের জন্য শর্ট ট্রিক দিয়ে যে করা যাবে কোশ্চেন, সেগুলো আলোচনা করছি। আপনার ভিডিওগুলো দেখবেন একে একে। আমি শুরু করছি, রেশিও প্রপোর্শনের একটা ভিডিও আমি দিয়েছি, আরও আসবে ভিডিও, আপনারা চ্যানেলটা ফলো করুন। তো অ্যারিথমেটিকের যে আপনারা টপিকগুলো পড়বেন সেটা মেন হচ্ছে, প্রথমে আছে রেশিও অ্যান্ড প্রপোর্শন, সেকেন্ড আছে পার্সেন্টেজ, থার্ড প্রফিট অ্যান্ড লস, ফোর্থ ডিসকাউন্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট, তারপরে আছে সিম্পলিফিকেশন টেকনিক্স, ডেসিমেলস অ্যান্ড রেকারিং ডেসিমেলস, ডিভিজিবিলিটি রুলস, ফ্র্যাকশনস, এলসিএম এইচসিএফ মানে লসাগু গোসাগু, পার্টনারশিপ প্রবলেমস মানে পার্টনারশিপ আপনাদের, এভারেজ ক্যালকুলেশনস এভারেজটা আপনারা পড়বেন, আর টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, এইগুলো আপনাদের ডিটেল সিলেবাস আমি আলোচনা করে দিলাম। এরপরে আমি ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি এর এক্সাম প্যাটার্ন এবং সিলেবাসটা আলোচনা করে দিচ্ছি। তো ডাব্লিউবিএসএসসির গ্রুপ ডি এর এক্সাম প্যাটার্ন বলতে এই গ্রুপ সি এর মতোই কিছুটা। তো এটাতে কি হয় না, এটাতে 60 মার্কস থাকছে গ্রুপ সি, এটাতে আপনাদের 45 মার্কস থাকবে, আর 1 ঘন্টা টাইম থাকবে, 45টাই এমসিকিউ কোশ্চেন থাকবে আপনাদের, 1 মার্কস করে, কোনো নেগেটিভ মার্কিং এটাতেও থাকবে না। আর আপনাদেরকে এরপরে মানে 45 মার্কসের এটা পাস করে গেলে আপনারা 1 ঘন্টা টাইম দেবে, পাস করে গেলে আপনাদের ইন্টারভিউ থাকবে, সেই ইন্টারভিউটা আপনাদেরকে পাস করতে হবে, তবে পরে আপনারা ফাইনাল লিস্টে চান্স পাবেন। তো যাই হোক, আমি এটার এক্সাম প্যাটার্নটা এটা মোটামুটি সিমিলার বলে দিলাম। এক্সাম প্যাটার্নটা এটা 45 মার্কসের, আর এটাতে যে গ্রুপ সি এর যে সিলেবাসটা বলেছিলাম যে এটা 4টে টপিক ছিল, এটাতে 3টে টপিক থাকবে। এটাতে ওই জেনারেল ইংলিশটা বাদ থাকবে আর কি, বাকি আপনাদের সবই থাকবে, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড অ্যারিথমেটিক, 3টেই নাম্বার করে থাকবে। আপনাদের 45 মার্কস কাভার হয়ে গেল, বাকি আপনাদের একই থাকবে। এরপরে আর আমি বাকি গতকাল ডিটেলসে আলোচনা করে দিচ্ছি কী কী থাকবে, কত নাম্বারের, এটা আপনারা একটু দেখে নেবেন। এবার আমি সিলেবাসটা আলোচনা করে দিচ্ছি। আজ মেন আমার উদ্দেশ্য হচ্ছে সিলেবাসটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়া, আর বিকেল দিকে আমি কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারটা আপনাদেরকে আমি বুঝিয়ে দেবো ভালো করে। তো আপনাদের সিলেবাসটা বুঝতে সুবিধা হবে, আপনারা পরীক্ষার বেশি করে স্কোর করতে পারবেন। আপনারা ভিডিওগুলো দেখুন, আপনারা ভিডিওগুলো শেয়ার করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেশি করে শেয়ার করুন যাতে সবাই আরও জানতে পারে বন্ধুরা। যাই হোক, আমি গ্রুপ ডি এর ডাব্লিউবিএসএসসির গ্রুপ ডি এর সিলেবাসটা আলোচনা করে দিচ্ছি। আপনাদের ফার্স্ট টপিক জিকে টপিকটা আলোচনা করছি। জিকে টপিকটা এখানে দিয়েছে যে গ্রুপ সি এর মতো দেয়নি, ওরা বলে দিয়েছে যে জেনারেল নলেজ অফ দ্য এনভায়রনমেন্ট অ্যারাউন্ড, মানে আপনাদের যে অ্যারাউন্ডে যেসব ঘটছে অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন টু সোসাইটি, এইসব মানে কারেন্ট অ্যাফেয়ার আপনাদের যা খুশি দিয়ে দিতে পারে সেটা নয়, তবে আপনারা কারেন্ট টপিকগুলো ফলো করলে তার মধ্যে পেয়ে যাবেন আর কি, অনেকটা ইজি হয়, এটা অনেকটা ইজি হয় গ্রুপ সি এর থেকে। তো এরপর আমরা এইটাই দিয়েছি, কিন্তু জেনারেল নলেজে এইটাই আপনাদের সিলেবাস আছে, আর নোটিফিকেশনে প্রকাশ পেলে আরও তো ডিটেলসে আমি আলোচনা করে দেবো। যাই হোক, এরপরে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে, সেকেন্ড টপিক আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করছি। সরি, ওটা জিকের হলো আর কি, জিকের আলোচনা করলাম। এবারে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করছি। কারেন্ট ইভেন্টস অ্যান্ড সাচ ম্যাটার্স অফ এভরিডে অবজারভেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স, আপনারা এভরিডে যেসব দেখছেন, মানে প্রতিদিন যেসব কারেন্ট ইভেন্টগুলো ঘটছে আর কি, এগুলো মেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই আপনারা, আর ইন্ডিয়ার মধ্যেই যেসব কারেন্ট ইভেন্টগুলো থেকেই পেয়ে যাবেন। সেকেন্ড আমরা বলছি স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার স্টেটস অফ ইন্ডিয়া, এইগুলো নিয়ে আপনাদেরকে একটু খবর রাখতে হবে। আদার স্টেটে ওয়েস্ট বেঙ্গলে কী সব কারেন্ট ইভেন্টগুলো ঘটছে, কী কী এখন চেঞ্জ হচ্ছে, সব আপনাদের কারেন্ট ইভেন্টগুলো খবর রাখতে হবে। স্পোর্টস, হিস্ট্রি, কালচার, জিওগ্রাফি, এইসব নিয়ে যেসব কারেন্ট ইভেন্ট ঘটছে সেগুলো আপনারা একটু দেখে রাখবেন। এরপরে আমরা হচ্ছি থার্ড যে আপনাদের সাবজেক্ট বা থার্ড সেকশনটা অ্যারিথমেটিক নিয়ে আমরা আলোচনা করে দিচ্ছি। এটা একটুকু ডিফারেন্স, আপনাদের একটু ইজিও পড়ে, আর এটা যেহেতু 8th লেভেল মানে ক্লাস 8-এর পরীক্ষা, তো অনেকটা ইজি পড়ে, মানে গ্রুপ সি এর থেকে আপনারা আরও ইজি পাবেন ম্যাথটা। এখানে আমি বলে দিচ্ছি কী কী থাকে। নাম্বার সিস্টেমস, সিম্পলিফিকেশন, ডেসিমেলস, ফ্র্যাকশনস, লসাগু গোসাগু মানে এইচসিএফ এলসিএম,
আর থাকে আপনাদের অ্যাভারেজ, রেশিও অ্যান্ড প্রপোর্শন, পার্সেন্টেজ, প্রফিট লস, ডিসকাউন্ট, সিম্পল ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ওয়ার্ক অ্যান্ড টাইম অ্যান্ড ডিস্ট্যান্স। এইগুলো আপনাদের সিলেবাস থাকে, মানে এইসব সাবজেক্টগুলো আপনাদেরকে পড়তে হবে থরোলি। 15 মার্কস করে থাকে প্রতিটি সেকশনে। আপনাদের কোশ্চেনও দেখবেন 15টা করে কোশ্চেন থাকবে, লেখা থাকবে জিকে 15টা কোশ্চেন, আবার আপনাদের কারেন্ট অ্যাফেয়ার্স 15টা কোশ্চেন। মানে কোনো হ্যাপাজাটলি আপনাদের কোশ্চেনটা আসে না, আপনারা একটা টপিক ধরবেন, একটা টপিক করতে পারেন, এটা সুবিধা কোশ্চেনের ক্ষেত্রে। পিএসসির ক্ষেত্রে এটা হয় না, ওরা হ্যাপাজাটলি সব সাজিয়ে দিয়ে একসাথে খিচুড়ি করে দিয়ে দেয়। যাই হোক, এটা একটা সুবিধা এসএসসির ক্ষেত্রে, স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে। আপনারা এটা দেখুন। আর ম্যাথের ক্ষেত্রে আমি ক্লাস শুরু করছি, আমার চ্যানেলে ভিডিও দিচ্ছি, আপনারা দেখুন। অ্যারিথমেটিকের ক্ষেত্রে জেনারেল ইংলিশটাও করে দেবো যদি আপনারা বলেন। আর কারেন্ট অ্যাফেয়ার্স আপনারা দেখে নেবেন, আমি কারেন্ট অ্যাফেয়ার্স করাই না। কারেন্ট অ্যাফেয়ার্স আপনারা অন্য কোনো চ্যানেল থেকে ফলো করে নেবেন। আর জিকের জন্য আমি কিন্তু টপিক পড়াই, আমি আরও কোশ্চেন করাবো, এমসিকিউ কোশ্চেন, আমি সাবজেক্ট ওয়াইজ এমসিকিউ কোশ্চেন দেবো লিস্ট করে করে। আপনারা চ্যানেলটা ফলো করতে থাকুন। আর আপনারা কিন্তু যত দেখবেন একটু লাইক করবেন, আমি আরও ভালো আর কি উৎসাহিত হব, তাহলে কিন্তু আমি ভিডিও করার উৎসাহ পাবো আর কি বন্ধুরা। আমি বেশি দিন শুরু করিনি, 1 মাস শুরু করেছি চ্যানেলটা। আপনারা ফলো করুন চ্যানেলটা, আরও ফলো করুন, আরও বেশি করে শেয়ার করুন ভিডিওগুলো। তো যত আপনারা আমাকে উৎসাহিত করবেন, আমি কিন্তু কোনো টাকা নিয়ে পড়াচ্ছি না, আমি ফ্রি অফ কস্টে আপনাদের প্রিপারেশান করিয়ে দিচ্ছি যতটা পারি। তো আপনারা এটা থেকে উপকৃতই হবেন, আপনারা একটু সাহায্য করলে আপনাদের উপকারী হবে বন্ধুরা। যাই হোক, আজ এই পর্যন্তই রইল। আর একটা কথা, আমি এই যে আপনাদের ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যে স্যালারি স্ট্রাকচার, কী কাজ করতে হয়, কি কি মানে সব কিছু নিয়ে আমি একটা আলোচনা করে দেবো, ভিডিও করে দেবো আজকালের মধ্যে, দেখি যদি টাইম করে একটু। আর বিকেলে কিন্তু আপনারা দেখতে ভুলবেন না, ওই আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্যাটার্নটা নিয়ে আমি বিকেলের মধ্যে ভিডিও আনছি। ধন্যবাদ বন্ধুরা।